হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। আমি দুর্গাপুরের হোস্টেল ইভেন্টে ক্রাউন নামে একটা ক্যাফে আর একটা ইভেন্ট গ্রুপ রান করি। আজকে বিকালবেলা আমি চলে এসেছিলাম সিটি সেন্টারে দ্য প্রাগ প্রাইম হোটেলে। তো তোমরা হয়তো গেস করে নিচ্ছ প্রাগ প্রাইমে কেন এসেছিলাম আমি? কারণ আমাদের এই চ্যানেলটাতে ম্যাক্সিমাম আমরা ভিডিও যে কনটেন্টগুলো আনি সেটা আমাদের ফুড, ইভেন্ট আর ট্রাভেলের উপর বেস করে। তো তোমরা আই থিংক বুঝেই গেছো। যাই হোক, দুর্গাপুরে একটা ইভেন্ট কোম্পানি আছে যার নাম হচ্ছে নিবেদিতা ক্রিয়েশন। তারা আমাদের মানে ক্যাফে ২-৩ বার খাবার টেস্ট করেছিলেন। তাদের খুব খাওয়া ভালো লাগে। তাই তারা তাদের একটা ইভেন্টে আমাদেরকে স্ন্যাক্সের একটা পার্ট দিয়েছিলেন যে যেমন আগস্টের ১ তারিখ ছিল আগস্টের ১, আগস্টের ২, আগস্টের ৩ এই ৩ দিন তাদের গেস্টদেরকে স্ন্যাক্সটা আমাদের থেকে ক্যাফে থেকে তারা অর্ডার করেছিলেন। তো আমরাও সেইগুলো সুন্দরভাবে প্রিপেয়ার করি এবং গেস্টের ডেলিভারি করি। 1st আগস্ট ছিল আমাদের কাছে অর্ডার ছিল হচ্ছে এগ হাক্কা নুডলস, 2nd আগস্ট ছিল হচ্ছে এগ মোগলাই, 3rd আগস্ট ছিল এগ রোল। তো আমরা সবসময় চেষ্টা করি এরকম আউটডোরে যখন কোনো ইভেন্ট হয় বা যেগুলো আমাদের প্যাকিং করার দায়িত্ব থাকে সেই খাবারগুলোকে প্রপারলিভাবে গেস্টকে গুছিয়ে দেওয়া। যেমন ফোর্ক থেকে শুরু করে টিস্যু, টমেটো কেচাপ, পাউ সব কিছু যা থাকে মানে ওই ফুড রিলেটেড যা দরকার সেগুলি তাদের গেস্ট ওই ফুডটা এনজয় করার সময় কোনো রকম প্রবলেম তারা ফেস না করে। তো আমরাও এগুলো সব সুন্দর করে প্যাক করে দিই। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা চেষ্টা করি যে গেস্টকে আমরা যেন খাবারটা যেভাবে তুমি ভালো বানাচ্ছ, গেস্টের কাছে যদি সে ভালো কন্ডিশনে খাবারটা না পৌঁছায়, এটা আমরা অ্যাসিওর খুবই করার চেষ্টা করি। কারণ তুমি খাবারটা ভালো বানাচ্ছ কিন্তু গেস্টের যখন যাচ্ছে আমার সাথে ড্যামেজ হচ্ছে বা কোনো কারণবশত লিক করছে, তো এটা গেস্টের কাছে কিন্তু খুব একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে তোমার ব্র্যান্ড, ক্যাফে বা বিজনেসের উপরে। যাই হোক, তো আমরা সুন্দর করে ক্যাফেতে মানে খাবারগুলো প্যাক করে নিই। আর আমি চেষ্টা করি দেখো তোমার খাবারের মাধ্যমে তোমার ব্র্যান্ডিং তো হবেই। কিন্তু তোমার প্যাকিং বা তোমার ধরো নিজের ব্র্যান্ডিং নিজেই করতে হবে। আর এক্সট্রা তোমার খাবারের মাধ্যমে যারা হচ্ছে। তাও তোমাকে নিজের যখন বিজনেস স্টার্ট আপ করছো তখন নিজেকে তোমাকে বেশি লোকের কাছে পৌঁছাতে হবে। যত তুমি এটাতে এফর্ট দেবে তত তোমার বিজনেস তাড়াতাড়ি গ্রো করবে। যাই হোক সুন্দর করে খাবার প্যাক করে এটা হচ্ছে 1st আগস্টের ভিডিও। 2nd, 3rd পরে আসবে। তো আমরা সুন্দর খাবার প্যাক করে নিই। প্যাক করে আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনে। আর আজকে ওয়েদার অলরেডি কিন্তু আজকে না বিগত ৩-৪ দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, আমরাও কিন্তু ভয়ই পাচ্ছিলাম যে বৃষ্টি নামে। আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো কিছুটা দূর যাওয়ার পরে ঝড়ে বৃষ্টি। আর আমি যেকোনো কাজই চেষ্টা করি ০.৫ ঘন্টা ১ ঘন্টা হাতে নিয়ে বেরানোর, টাইম নিয়ে বেরানো, যাতে রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে ওটাকে অসুবিধা না হয়। যেহেতু আজকেও আমি ০.৫ ঘন্টা হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম তো আমাদের অসুবিধা হয়নি। গেস্টের কাছে ঠিক টাইমে খাবারটা পৌঁছে গেছে। এদিকে আমরা পুরো ভিজে গেছি আমি আর অভি। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা আবার বেরিয়ে গেলাম বৃষ্টিটা কমলে আমাদের ডেস্টিনেশনে। আর এটা হচ্ছে জাংশন। তো দুর্গাপুরে যারা থাকো তারা সবাই জানো জাংশন কতটা ফেমাস। ঠিক জাংশনের পাশেই হচ্ছে আমাদের পার্ক প্রেম হোটেলটা, যেটা বর্তমানে চকলেট গ্রুপ অ্যাকোয়ার করেছেন। তো আজকে এখানে কোনো জি বাংলার একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন, আমি ঠিক চিনি না। আমি যেটা বোর্ড দিয়ে পড়লাম বা আমি অন্য মুখে শুনলাম। যাই হোক, আমরা ঠিক ভেতরে তারপরে আমরা ঠিক ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে গিয়ে গাড়িটা এক্সিট করে রেখে আমরা বেরিয়ে গেলাম গেস্টের কাছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।